বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ননুরার সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও মেক করার উৎসাহ যোগায়। আজকে আপনাদের সাথে আমার কিছু প্রোডাক্ট শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে এই থ্রি পিসগুলো অনেক অনেক ভালো লাগবে। একদম বলা যায় আপনাদের নজর কেড়ে ফেলবে, এতটাই হচ্ছে কোয়ালিটিফুল এবং কি ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর। আশা করি আপনারা এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে ইমো হোয়াটসঅ্যাপ করবেন। যেসব আপুদের পছন্দ হয়ে থাকবে এখান থেকে আপনারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট পাঠাতে পারেন। আর হচ্ছে আমি কিন্তু এটা প্রফেশনালভাবে এখনো এই থ্রি পিসের ভিডিও করিনি, শুধুমাত্র ব্লগের মাধ্যমে আপনাদের জন্য শেয়ার করছি। যেসব আপুদের লাগবে দ্রুত হচ্ছে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা হচ্ছে অর্ডারটি কনফার্ম করতে পারেন। খুবই রিজনেবলে পেয়ে যাবেন, কোয়ালিটি ফুল, এত বেশি কাপড় কোয়ালিটি ভালো আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন। আর এটা তো মোস্ট ভাইরাল একটা ডিজাইন, যেটার জন্য গতবারে অনেক আপুরা আমাকে নক করেছেন কিন্তু আমি দিতে পারিনি। এবার কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে এনেছি। যেসব আপুরা নেবেন দ্রুত হচ্ছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন। যেসব আপুরা আগে নক করবেন তারাই হচ্ছে আগে পাবেন, পরে না থাকলে কিন্তু আমার আসলে আর করার কিছুই থাকে না, আবারও আপনাদেরকে হয়তোবা অপেক্ষা করতে হবে। আর সব সময় কিন্তু সব কোয়ালিটিফুল এবং কি ডিজাইন সবগুলো একসাথে পাওয়া যায় না। আর এগুলা যেরকম ডিজাইন সুন্দর সেরকম কাপড় কোয়ালিটিও অনেক বেশি ভালো। আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে চুনরি প্রিন্টের ভিতরে অসম্ভব সুন্দর প্রতিটি ড্রেস, কালার কম্বিনেশন, কাপড় কোয়ালিটি 100-100, কোনো ধরনের কোনো হেরফের নেই, এতটাই কোয়ালিটিফুল এবারে থ্রি পিসগুলো। যদি আপনাদের ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন, বা হচ্ছে আপনারা আমাকে সরাসরি ফোন দিয়েও হচ্ছে কালারের কথা বলে দিবেন। অবশ্য হচ্ছে আমি আপনাদের কাঙ্ক্ষিত ড্রেসটি আপনাদের পাঠানোর ঠিকানাতে আমি দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঘরে বসে। এই যে আপনাদেরকে আরও একটি ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি, অসম্ভব সুন্দর, সবগুলা কালার ডিজাইন এত বেশি দারুণ দারুণ, মানে আপনার নজর এখানে কি কেড়েছে আপনি হাতে পাওয়ার পর সত্যি কথা আপনারা আলহামদুলিল্লাহ বলবেন। এত বেশি কোয়ালিটিফুল এই ড্রেসগুলোর, মানে আমার অকল্পনীয় ছিল, এত সুন্দর। তো যদি আপনাদের ভালো লাগে, যেসব আপুদের লাগবে অবশ্যই দ্রুত আপনার স্ক্রিনশট দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত ড্রেসটি নিয়ে নিতে পারেন। তো অবশ্যই শেষ হওয়ার আগে আগে আপনারা হচ্ছেন যে আগে দ্রুত অর্ডার করবেন সেই পেয়ে যাবেন। এটাও কিন্তু আরও একটি ভাইরাল ডিজাইন, যেসব আপুরা নেবেন খুব দ্রুত হচ্ছে আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলুন। আমি কিন্তু এবার আপনাদেরকে কোয়ালিটিফুল 100-100 দেব। যেমন কাপড় কোয়ালিটি তেমন ডিজাইনও অনেক বেশি সুন্দর। সব সময় কিন্তু ডিজাইন ভালো হলে কাপড় ভালো হয় না, আবার কাপড় ভালো হলে ডিজাইন ভালো হয় না। অনেক অনেক কোয়ালিটিফুল এই কাপড় কোয়ালিটি এবং কি ডিজাইনগুলো অসম্ভব সুন্দর। আমার তো ইচ্ছে করতেছে প্রতিটি ড্রেস থেকে আমি একটা করে বানিয়ে ফেলি, কিন্তু সেটা তো আমার জন্য পসিবল না। গতবারে কিন্তু অনেক আপুরা নক করেছেন, আমি কিন্তু দিতে পারিনি। এবার কিন্তু আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন। এটা হচ্ছে একদম নতুন একটা ডিজাইন। আমি আপনাদেরকে শুধুমাত্র এই ড্রেসটাই দেখাইছি, আরও ড্রেস আছে, যদি ভালো লাগে অবশ্যই আপনারা হচ্ছে এটাও আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ড্রেসটি নিয়ে নিতে পারেন। এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস। আর এবারের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল, অনেক বেশি কোয়ালিটিফুল। আমি আপনাদেরকে বারবার বলছি এবারের ড্রেসগুলো প্রতিটা ড্রেস কোয়ালিটিফুল। আপনারা অবশ্য দ্রুত হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে নক করে আপনাদের কাঙ্ক্ষিত ড্রেসটি নিয়ে নিতে পারেন। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা। সেই ক্ষেত্রে 3টা থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু ডেলিভারি চার্জ বাড়বে। আমার প্রতিটা জিনিস কিন্তু অনেক বেশি ওয়েট হয়। আমার গত বেডশিটগুলো যে আপনাদেরকে দিয়েছি সেগুলোর কিন্তু অনেক অনেক ওয়েট ছিল, কিন্তু সেখানে আমার ডেলিভারি চার্জ একদমই অনেক কেটে নেওয়া হয়েছে। হয়তোবা যারা বিজনেস করেন তারা অনেকেই বুঝবেন, তো সেটা সম্পর্কে আমি ডিটেলসে অন্য ভিডিওতে বলবো। এখন চলুন আপনাদের সাথে আমার কাজ রিলেটেড কথা বলি। এখন আপনাদের সাথে ভিডিও স্টার্ট করেছি একদম সকাল থেকে, ঘুম থেকে ওঠার পরপরই হচ্ছে কিচেনে চলে এসেছি। কিচেনে এসে হচ্ছে আজকে আমি নাস্তা বানাবো, তো দেখলাম যে কিচেন কাউন্টার টপটা ভালোই একটা ময়লা হয়ে আছে, যেহেতু আমার হচ্ছে গতকাল রাতে করা হয়নি। আর হ্যাঁ, আরেকটা কথা, গতদিন আমি কিন্তু অনেক অসুস্থ ছিলাম। ওই যে গত একটা ভিডিও দেখেছিলেন, ওই ভিডিওটা এডিট করে তারপরে সারাদিন কাজ করে আমি এত বেশি ক্লান্ত হয়ে গেছি, মানে অসুস্থ হয়ে গেছি। সারাদিন প্রচণ্ড লেভেলের মাথা ব্যথা, চোখে ব্যথা ছিল এবং কি সেই সাথে মানে কথাও বলতে পারছি না, এমন একটা অবস্থা ছিল। সারাদিন কিন্তু আমি বিছানায় পড়া ছিলাম। তো আজকের সম্পূর্ণ ভিডিও আজকেই করা, আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমি কষ্ট যে পরিমাণ ভিডিওর জন্য করি সেই পরিমাণ কিন্তু আমার আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা সম্ভবত লাইক দেয় না। তবে আমি বিশ্বাস করি
যারা আমাকে মনে প্রাণে ভালোবাসে, প্রতিটা মানুষ আমার ভিডিওতে লাইক করে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব তো অনেক আগেই করে রেখেছে। আমার হার্ডলি রিকোয়েস্ট রইল আপনাদের জন্য, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ একটা ভিডিওর পিছনে অনেক অনেক শ্রম দিয়ে থাকি। তো চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে আমাদের বাজার এনেছে। তো আমরা কিন্তু মাসের শুরুতেই আমাদেরকে কষ্ট করতে হয়। মাসের শুরুতে কেন কষ্ট করি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু বাসা ভাড়া ঘর ভাড়া তো একই কথা, গ্যাস বিল, কারেন্ট বিল, বাচ্চার স্কুলের পড়াশোনার খরচ সব কিছু মিলিয়ে আমাদের জন্য মানে অনেকটাই হিমশিম হয়ে যায়। যেহেতু সব কিছু আমাদের মাসের 10 তারিখ 15 তারিখের ভিতরে কমপ্লিট করতে হয়। তো যেহেতু আপনাদের মানে আমার হাজব্যান্ড যেহেতু স্যালারিতে কোনো কাজ করে না, যেমন সবাই কিন্তু মাসের শেষে একটা স্যালারি পায়, সেরকম কোনো স্যালারি না। ও কাজ করলে টাকা আর কাজ না করলে কোনো টাকা নেই। তো ওইভাবে হচ্ছে ওর ইনকাম হয় আর কি। তো দেখা গেছে 10 থেকে 15 তারিখের মধ্যে হচ্ছে আমাদের সব কিছু মানে পেড করতে হয়, যেমন বাসা ভাড়া, তারপরে হচ্ছে বাচ্চার স্কুল ফি, টিউশন ফি সব কিছু মিলিয়ে মানে আমাদের একটু হিমশিম খেতে হয়। এজন্য মাসের শুরুতে কিন্তু আমাদের অনেক অনেক কষ্ট করতে হয়। শুধু মাসের শুরু না, বলা যায় একদম সব কিছু কমপ্লিট করার পরে যদি আমাদের জন্য থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বাজার সদাইপাতি করা হয়। আর যদি না থাকে তাহলে আমরা ওই যে পরিমাণ লাগে সেই পরিমাণ এনে এনে খাই। আজকের সদাইপাতিতে কি ছিল, 1 ডজন ডিম ছিল, 2টা আমাদুধ ছিল 10 টাকা দামের, আর হচ্ছে চা পাতা, চিনি ছিল। নিম্নবিত্ত পরিবারে কিন্তু বলা যায় আয় বুঝে ব্যয় করতে হয়। আর দেখা গেছে আমাদের চাহিদার থেকে অভাবটাই সবসময় বেশি থাকে, যার কারণে হয়তোবা আমাদেরকে কষ্ট করে হচ্ছে মাসের মধ্যে কাটাতে হয়, মানে সারা মাসই কাটাতে হয়। আপনারা আমার চায়ের অনেক বেশি তারিফ করেন, মাশাআল্লাহ। একজন আপু কমেন্ট করেছেন, আমার চা রেসিপি দিয়েছিলাম একদিন, ওই রেসিপিটি ফলো করে উনি হচ্ছে চা তৈরি করেছেন, এত বেশি মজার ছিল। তো আসলে আমি কমেন্টগুলো স্কিপ করে গেলাম, কারণ হচ্ছে কমেন্ট রিলেটেড কথা বলতে গেলে আমাদের ভিডিও রিলেটেড কথা বলা হয় না, এজন্য হচ্ছে কমেন্টগুলো পড়তে পারলাম না। তবে ইনশাআল্লাহ বড় ভিডিওতে আমি আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। অফ ক্যামেরায় কিন্তু আমি সমস্ত নাস্তা পানি বানিয়ে ফেলেছি। আপনারা কিন্তু আমার প্রতিটা রান্না বান্না অনেক বেশি পছন্দ করেন, মাশাআল্লাহ। আজকে কিন্তু আমার খুব ইচ্ছা করেছিল যে পরোটা দিয়ে একটা ডিম পোস্ট খাবো, যদিও সেই কবে খেয়েছি তার কোনো হিসাব নেই। যে পরোটা দিয়ে ডিম খাওয়াটা, অনেকেই আমাকে বলেন যে সকালবেলা যেন আমরা নাস্তার মেনুটা চেঞ্জ করি, যেমন পরোটার সাথে ভাজি কিংবা একটা ডিম খাই। আপনারা আমাকে এত ভালোবাসেন, এতভাবে রিকোয়েস্ট করেন, সত্যি কথা আমি অনেক বেশি আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমাকে মন থেকে এভাবে সাপোর্ট করেন। তো আজকে আমার কেন জানি খুব ইচ্ছে করতেছিল যে আমি একটা কাঁচা কাঁচা ডিম পোস্ট করব। আর এইভাবে ডিম খেতে কে কে পছন্দ করেন, আমি কিন্তু ভীষণ পছন্দ করি এভাবে ডিম খেতে। যদিও সম্পূর্ণ সব কিছু আমার নিজের হাতে, তারপরেও হচ্ছে খেতে গেলে হিসাব করতে হয় যে আমি যদি এখন সকালবেলা একটা ডিম খেয়ে ফেলি, দুপুরে কিন্তু আমাদেরকে আরেকটা ডিম আমাদের কম হয়ে যাবে। তো ওইগুলা চিন্তা করতে গেলে দেখা গেছে সকালের নাস্তায় আর ডিম খাওয়া হয় না আমাদের। তো আসলে ডিমটা আজকে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এত বেশি এনার্জি পেয়েছি, সারা দিনের কাজ আমি অনেক অনেক এনার্জি পেয়েছি। আপনাদের কথাগুলো আসলেই সত্যি, সকালবেলার নাস্তাটা যদি ভালোভাবে হয় তাহলে কিন্তু সারাদিন অনেক সুন্দর একটা এনার্জি পাওয়া যায়, যেটা আমি আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে সারাটা দিন ডিমটা খাওয়ার পরে আমার এত এনার্জি ছিল, মানে মনেও ছিল, কাজেও ছিল। তো চেষ্টা করব ডিম খাওয়ার জন্য, তবে কত খেতে পারবো তা জানি না, বা কতদিন খেতে পারবো তাও জানি না। তো ছোটোখাটো স্যাক্রিফাইসগুলো করতেই হবে, যেহেতু নিম্নবিত্ত পরিবারে আমি বাস করি বা আমি বিলং করি, আমাকে আমার এই সাইডগুলো একটু স্যাক্রিফাইস করতে হবে। দেখা গেছে আমি না খেয়ে আমার হাজব্যান্ডকে খাওয়াই, বা আমি না খেয়ে আমার বাচ্চাকে খাওয়াই। তো যাই হোক, নাস্তা পানি করার পরে এখন চলে যাচ্ছি বাহিরে। আমার বাহিরে বেশ কিছু পরিমাণে কাজ আছে। আমার একসাথে 2টা 4টা কাজ জমা না হলে আমি কিন্তু বের হই না। আমি মনে হয় সম্ভবত 10 দিনে বা 15 দিনেও একবার বাসা থেকে বের হই না, আমি বাসাতেই থাকি। আর আমি কিন্তু যখনই বাইরে যাই কখনোই কিন্তু আমি বোরকা ছাড়া মানে বাইরে যাই না, এটা কেন জানি আমার সাথে যায় না। আমি একদম এই যে আমার শুধু এই গলিটা পার হলেই হচ্ছে সমস্ত দোকান পাট একেবারে সব কিছু পাওয়া যায়, মানে এই গলি থেকে বের হলে পাওয়া যায় সব কিছু। তারপরেও কিন্তু কেন জানি বোরকা ছাড়া বের হতে পারি না। যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ ততদিন বোরকা পরেই হচ্ছে বের হব। তো এদিক দিয়ে হচ্ছে অফ ক্যামেরায় কিন্তু আমি বাজার সদাইপাতি আসলে আর কিছুই আনিনি, শুধুমাত্র লাল শাকই এনেছি। আর আমার কিছু কাজ ছিল, পার্সোনাল কাজ, সেগুলো সেরে এসেছি। আপনারা আমার অসংখ্য ভিডিওর মধ্যে দেখেন আমি শাক কাটা বাছা করি। সত্যি আমরা কিন্তু অনেক শাক খাই, যে সময় আনি ওই সময় আনতেই থাকি, আর যখন আনা হয় না তখন আনা হয় না। তো আমি হচ্ছে লাল শাকগুলো অফ ক্যামেরায় হচ্ছে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, একদম ধুয়েও নিয়েছি। আর লাল শাকগুলো এত বেশি সতেজ ছিল, বিশ্বাস করবেন না, দেখতে এত ভালো লেগেছিল। যদি আমার বাসার
মাছ থাকতো তাহলে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতাম। তো এখন বর্তমানে বাসায় কোনো মাছ নেই, এই কদিন আমাদেরকে শাক, ভর্তা, ডিম এগুলাই খেতে হবে। তো আর লাল শাকটা হচ্ছে আরফানের মানে পছন্দের একটা শাক বলা যায়, অনেক বেশি পছন্দ করেও, এজন্যই হচ্ছে আমাদের লাল শাকটা কেনা হয়। যদিও লাল শাক ভাজি থেকে লাল শাক রান্নাটা আমার কাছে বেশি মজার লাগে। তো আমার রেসিপিগুলো আপনারা অনেকেই মিস করেন, আমি গল্প করলে আপনারা আমার রেসিপিগুলো মানে মিস করে ফেলেন। তো কিভাবে করি আপনারা দেখে বুঝে নেবেন, আসলে এটা দেখলে তো বোঝা যায়, বলার কি আছে, আমি শুধু সেটাই ভাবি। আর দেখা গেছে আমি যে রেসিপি করি আমার থেকে আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর রেসিপিতে রান্না বান্না করে, যেটা আমার থেকেও মানে অনেক লোভনীয় হয়। তো আমি আসলে যা রান্না করি বা যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর সেই সাদামাটা রান্নাবান্নাগুলোকে আপনারা এত বেশি পছন্দ করবেন আলহামদুলিল্লাহ, যেটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। তো লাল শাকটা এখন আমি ভাজি করে ফেলেছি অফ ক্যামেরায়। আর প্রচণ্ড লেভেলের বলা যায় অসুস্থ আমি আজকে কয়েকটা দিন ধরে, আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। আর এই যে দেখতে পেলেন এখন হচ্ছে বিকেল টাইমে আমি একটু চা করে নিচ্ছি, রং চা করে খাবো। বাসায় যেহেতু দুধ নেই, আর 10 টাকা দামের 2টা দুধের প্যাকেট দিয়ে কিন্তু আমাদের একবেলা চা হয়, তারপরও দুধ ভালো মতো হয় না, ওই যা হয় তাই হচ্ছে খাই আর কি। যাই হোক, সব কিছু মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসীম রহমতে অনেক অনেক ভালো আছি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। রং চা আমার মতো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু রং চা পছন্দ করি কখন জানেন, যখন হচ্ছে আমার মাথা ব্যথা করে বা হচ্ছে আমার সর্দি গলা ব্যথা, তখন কিন্তু আমি রং চাটাকে বেছেই নিই, ওই যে নিরুপায় হয়ে তখন তো আমাকে খেতেই হবে। আর রং চা কিন্তু মনের মতো করে বানাতে পারলে সেই রকম একটা স্বাদ আসে। তো যাই হোক, এখন হচ্ছে আমি চাটা খেয়ে নেব। এখন প্রায় মাগরিবের আগ মুহূর্ত, তখন বারান্দায় গিয়ে 1 কাপ গরম গরম চা খাবো আর প্রকৃতির দৃশ্যগুলো মানে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করব। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।